নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 4 লেসন 4 আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। লেসন 4 এর টাইটেল হলো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21st February is observed as Shohid Dibosh every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. 21শে ফেব্রুয়ারি 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করার জন্য সারা দেশব্যাপী প্রতি বছর শহীদ দিবস হিসেবে উদযাপন করা হয় বা পালন করা হয়। The commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. কমমেমোরেশন অর্থ হলো স্মৃতিচারণ, অর্থাৎ স্মৃতিচারণমূলক যে অনুষ্ঠান, এটি দিনের প্রথম ভাগে শুরু হয়। মর্নিং মানে হচ্ছে শোক, সং মানে গান, শোকের গান দিয়ে শুরু করা হয় এবং এই শোকের গানে আমাদের ভাষা শহীদদের যে আত্মত্যাগ, যে সর্বোচ্চ আত্মত্যাগ, এটাকে স্মরণ করা হয়। People wear black badges and go to the Shohid Minar in barefoot processions, singing morning songs. মানুষ কালো ব্যাজ ধারণ করে শোকের গান গাইতে গাইতে মিছিলে যোগদান করে শহীদ মিনারের দিকে যায়। They place wreaths at the minar. তারা মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। wreaths মানে হচ্ছে পুষ্পস্তবক। Many of them visit the graves of the martyrs at Azimpur graveyard and pray for them. তাদের অনেকেই আজিমপুরের কবরস্থান পরিদর্শন করে এবং তাদের জন্য প্রার্থনা করে। They also attend various programs organized in remembrance of the language martyrs. ভাষা শহীদদের স্মরণে তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও করে থাকে। The UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization on 17 November 1999 proclaimed February 21st as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. ইউনেস্কো, যার পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর, প্রোক্লেমড মানে হচ্ছে ঘোষণা করেছিল 21শে ফেব্রুয়ারিকে বাংলাকে আরও সঠিক স্থানে মর্যাদায় পরিপূর্ণ করার জন্য, শহীদদের আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করেছিল। টু বাংলাদেশি expatriates living in Vancouver in Canada, Rafiqul Islam and Abdus Salam sent a proposal to Kofi Annan, the then Secretary General of United Nations. কানাডায় বসবাসকারী বাংলাদেশের দুজন এক্সপাট্রায়েটস এর অর্থ হলো দেশত্যাগী ব্যক্তি বা নির্বাসিত ব্যক্তি, অর্থাৎ কানাডায় ভ্যানকুভারে বসবাসকারী দুজন বাংলাদেশি দেশত্যাগী ব্যক্তি বা নির্বাসিত ব্যক্তি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম কোফি আনানের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল। কোফি আনান সেই সময় জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ছিলেন। They requested him to declare 21st February as the International Mother Language Day. তারা 21st ফেব্রুয়ারিকে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার জন্য অনুরোধ করেছিলেন। They added that the decision will honor and save all extinct languages of the world. তারা বলেছিল যে এই সিদ্ধান্ত পৃথিবীর সকল বিদ্যমান
ভাষাকে রক্ষা করবে এবং সম্মানিত করবে। As per their logical expectations, the government of Bangladesh then took prompt initiative by sending formal proposal to UNESCO. তাদের যুক্তিপূর্ণ প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ সরকার ইউনেস্কোর কাছে একটা আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর মাধ্যমে উদ্যোগ গ্রহণ করেছিল। ফাইনালি অন 17 November 1999, UNESCO declared 21st February as the International Mother Language Day এবং অবশেষে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছিল। The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. দিনটি সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহু ভাষার যে ঐতিহ্য, যে চেতনা, এটাকে ধারণ করার জন্য বিশ্বব্যাপী প্রতি বছর উদযাপন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা টেক্সটটি বুঝতে পেরেছ। এখন সিনেমা অ্যাক্টিভিটিতে কী লেখা রয়েছে আমি একটু পড়ে নিচ্ছি। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ ফ্রেজেস ইন দ্য টেবল উইথ দ্যার মিনিংস। অর্থাৎ এখানে যে ওয়ার্ডস বা ফ্রেজেস আছে এই কলামের মধ্যে এবং এর মিনিংটা কিন্তু ডান পাশে দেওয়া রয়েছে। তাহলে বাম পাশে ওয়ার্ডস বা ফ্রেজের সাথে ডান পাশে যে মিনিং আছে সেটা আমরা মিল করব। রাত, রাতের অর্থ হবে পুষ্পস্তবক, এটা মিলবে হচ্ছে এটা অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ আ সার্কেল। ইন রিমেম্ব্রেন্স অফ মানে হচ্ছে স্মরণে, এটার সাথে মিলবে হচ্ছে ইন মেমোরি অফ। প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা, এটার সাথে মিলবে হচ্ছে ডিক্লেয়ার। প্রমোট, প্রমোটের সাথে মিলবে হচ্ছে এনকারেজ, উৎসাহিত করা। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, এটার সাথে মিলবে হচ্ছে ভ্যারাইটি। মাল্টিলিঙ্গুয়ালিজম অর্থাৎ অনেকগুলো ভাষার অনুশীলন, এটার সাথে মিলবে হচ্ছে প্র্যাকটিস অফ ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজেস। ইন রিকগনিশন অফ মানে স্বীকৃতিতে, এটার সাথে মিলবে হচ্ছে ইন অ্যাপ্রিসিয়েশন অফ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সি নাম্বারের সমস্ত উত্তর বুঝতে পেরেছ। এরপরে আমরা ডি নাম্বারে আসছি। ডি নাম্বারে এখানে 3টি প্রশ্ন রয়েছে। আমরা 3টি প্রশ্ন উত্তর সরাসরি টেক্সট থেকে লেখার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি কল্ড শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারিকে কেন শহীদ দিবস বলা হয়? এই উত্তরটির জন্য আমরা সরাসরি প্যাসেজে চলে যাচ্ছি। উত্তরটি হবে এভাবে: 21st February is called শহীদ দিবস because on this day our language martyrs had sacrificed their lives for the sake of their mother language. Why do people go to the শহীদ মিনার? How do they go there? কেন মানুষ শহীদ মিনারে যায় এবং তারা সেখানে কিভাবে যায়? আমরা সহজে লিখতে পারি এভাবে: People go to শহীদ মিনার to pay respect বা to pay tribute to the language martyrs. তারা সেখানে কিভাবে যায়? They go there barefooted, singing the morning song. অর্থাৎ তারা সেখানে খালি পায়ে যায় শোকের গান গাইতে গাইতে। 3 নাম্বার কোয়েশ্চেন হলো হোয়াই ইজ 21st February নাও অবজার্ভ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার? 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে কেন প্রতি বছর এখন উদযাপন করা হয়? উত্তর হবে 21st February is now observed throughout the world every year. আমাদেরকে সরাসরি প্যাসেজে যেতে হবে বাকি উত্তরটি লেখার জন্য। তাহলে উত্তরটা কি হবে?
21st ফেব্রুয়ারি, আমরা প্রশ্ন থেকে উত্তর লিখবে এভাবে, 21st ফেব্রুয়ারি ইজ নাও অবজার্ভ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার। এরপরে প্যাসেজে চলে যাচ্ছি। বিকজ দিস সেলিব্রেশন will promote awareness of linguistic and cultural diversity and multilingualism। এটুকুই উত্তর আমাদের লিখতে হবে। এরপরে নাম্বার কোয়েশ্চেন হলো কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ডস। যথোপযুক্ত শব্দ দিয়ে নিচের প্যাসেজটি সম্পূর্ণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লাঙ্ক রয়েছে, এখানে ব্লাঙ্ক রয়েছে, এখানে ব্লাঙ্ক রয়েছে, এখানে রয়েছে। তো এই ব্লাঙ্কে আমরা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বসাবো যাতে করে প্যাসেজটি সম্পূর্ণ হয়। তাহলে এখন তোমরা উত্তরটি ভালোভাবে বোঝার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমি সুন্দর করে উত্তরটা প্রদান করেছি। অন 21st ফেব্রুয়ারি 1952, এই ব্লাঙ্কে প্রথম ব্লাঙ্কে এ হবে, আমি এ নাম দিয়েছি, ব্লাড হবে রক্ত। ওয়াজ শেড অ্যাট আ প্লেস বিটুইন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ 1952 সালে 21শে ফেব্রুয়ারি সেই জায়গাটিতে রক্তপাত ঘটানো হয়েছিল। সেই জায়গাটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি জায়গায়। বি নাম্বারটা হবে ইন আ মুভমেন্ট অথবা ইন অর্ডার। টু তো এখানে দেওয়াই ছিল, কাজে শুধু হবে ইন আ মুভমেন্ট অথবা ইন অর্ডার টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট। সি নাম্বার হবে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে যে ব্লাঙ্কটা রয়েছে ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজে মাঝামাঝি জায়গায় রক্তপাত ঘটানো হয়েছিল 1952 সালে 21শে ফেব্রুয়ারি। All subsequent movements and struggles for independence had their origin in the historic language movement। এখানে হবে অ্যান্ড, যে সকল আন্দোলন এবং সংগ্রাম স্বাধীনতার জন্য, এটা আসলে অরিজিন ছিল, তাদের অরিজিন ছিল ভাষা আন্দোলনে। ইতে এখানে মুভমেন্ট হবে। এরপরে শহীদ মিনার ইজ দ্য সিম্বল অব দ্য সুপ্রিম স্যাক্রিফাইস ফর আওয়ার মাদার টাং। এখানে হবে সিম্বল এফে, আর এটা হচ্ছে ফর হবে। শহীদ মিনার হলো আমাদের মাতৃভাষার জন্য সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের উত্তরগুলো বুঝতে পেরেছ। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে।